শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি বৃন্দাবন ও মথুরার উদ্দেশ্যে। তারপর সুন্দর রাস্তা ও যমুনা নদী দেখতে দেখতে বৃন্দাবন পৌঁছে যাই। তারপর ভারত সেবাশ্রমে রুম বুক করে রুমে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বেরিয়ে পড়ি। তো এখন আমরা খেতে যাচ্ছি, সেখানে আমরা একটু আগে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট করে 1 ঘন্টা মতো। তারপর এপ্রিল মাস এসছে আর ভীষণ গরম, ভীষণ। দুপুরে খাবারটা আমরা শ্রীজির রাসুইতেই সারি। তারপর খাওয়ার পর আশ্রমে পৌঁছে 2 ঘন্টা আমরা রেস্ট করি। আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি। এত বাইরে রোদ যে এখন যাবো না কোথাও, বিকেলের দিকে বেরোবো। রেস্ট করে 4টে নাগাদ আমরা মন্দির দর্শন করতে বেরিয়ে পড়ি। প্রথমেই নিধিবন মন্দির যাই। শুনেছি এখানে সূর্যাস্তের পর কারো প্রবেশ নিষেধ, এমনকি পশু পাখিরাও অন্ধকার হলে এই স্থান ছেড়ে চলে যায়। কারণ এই বনের এক একটা গাছগুলি এক একটা সখী। রাত হলেই এই গাছগুলি গোপীদের রূপ ধারণ করে এবং প্রতি রাতে গোপিনীদের সাথে মহা রাসলীলায় মাতেন রাধাকৃষ্ণ। তারপর নিধিবন থেকে বেরিয়ে আমরা যমুনা নদীর ঘাটে যাই। যমুনা ঘাটটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছিল, সেখানে কিছুক্ষণ থেকে তারপর রাধা বল্লভজি মন্দির যাই। শেষে শ্রী বাঙ্কি বিহারী মন্দির দর্শন করে আশ্রমে ফিরি। দ্বিতীয় দিন আমরা কোন কোন মন্দির দর্শন করেছিলাম এবং কোথায় কোথায় গেছিলাম তোমাদের দ্বিতীয় ব্লগে শেয়ার করে দেবো। আর যদি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও।